হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো আমরা ইউটিউব চ্যানেলগুলো টাকা ইনকাম করার 90 দিনের জার্নির মধ্যে আজকে 8ম দিনে আসলাম। অর্থাৎ আজকে আমরা নতুন কিছু শিখব। গত 7 দিনে আমরা মোটামুটি আমাদের চ্যানেলের যত কাজ আছে সব কিছু শেষ করে ফেলছি, কিভাবে কি করতে হবে। তো আজকে থেকে হচ্ছে আপলোড করার পালা। তো আপলোড করার আগে আমাদের অবশ্যই ভিডিও রেকর্ড করতে হবে, এবং ভিডিও রেকর্ড, ভিডিও এডিট এবং ক্যাপকাট কিভাবে প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করবেন সবই আমরা শিখব। আমরা ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিট করব, কীভাবে ভিডিও রেকর্ড করব, এগুলো আস্তে আস্তে শিখব। বাট এর আগে আমরা যেহেতু ধারাবাহিকভাবে আগাচ্ছি, এই যে ক্যাপকাট আছে, সো ক্যাপকাট দিয়ে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিট করা যায় এবং প্রিমিয়াম ক্যাপকাট কীভাবে ইউজ করা যায় এগুলো শিখব। তো যাই হোক, আজকে আমরা আপলোডিং নিয়ে কথা বলবো, ভিডিও আপলোড কীভাবে করবেন। তো যারা নতুন তারা অনেক সময় আসলে বুঝতে পারে না যে আসলে কীভাবে কী করতে হয়। তো আমরা আজকে আপলোডের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব, যে ভিডিও আপলোড করতে গেলে কী কী করতে হবে, কীভাবে করব, সব কিছুই। সো প্রথমে আপনাকে ক্রিয়েট এই বাটন ক্লিক করতে হবে, তারপর আপলোডে ক্লিক করবেন, তারপর আপনার ভিডিওর ফাইলটা সিলেক্ট করে দেবেন যে আপনি কোন ভিডিওটা আপলোড করতে চান। সো আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে ওপেনে দিলে ভিডিওটা আপলোড হয়ে যায়। ভিডিও আপলোড হওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, ফর এক্সাম্পল এখানে আমার একটা ভিডিও আছে, এটা প্রায় 5 ঘন্টার মতো একটা ভিডিও, একটা সম্পূর্ণ কোর্স ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর। তো ভিডিও আপলোড করার পর ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ভিডিওর টাইটেল। এখন ভিডিওর টাইটেল কি দিবেন এবং কত লম্বা দিবেন, ইংলিশ দিবেন নাকি বাংলা দিবেন, নাকি ইংলিশ বাংলা দুইটা একসাথে দিবেন। তো আসলে অ্যালগরিদমকে বোঝানোর জন্য, ফেসবুক, ইউটিউব, গুগল অর্থাৎ যত সার্চ ইঞ্জিন আছে সব কিছুকে বোঝানোর জন্য আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইজি এবং ক্লিয়ার হতে হবে, অর্থাৎ সহজ এবং পরিষ্কার, যেন অ্যালগরিদম সহজে বুঝতে পারে, এআই যেন বুঝতে পারে, কিংবা রোবটে যেন বুঝতে পারে। কারণ এইগুলো তো মূলত সার্চ ইঞ্জিনগুলো র্যাঙ্ক করে, এই জন্য এটা আমাদের জন্য খুবই সতর্কতার সাথে করা উচিত, কিংবা সতর্কতার সাথে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা টাইটেল দেব। প্রথমে বলবো, আপনার চ্যানেল যদি বাংলা ল্যাঙ্গুয়েজে হয় তাহলে অবশ্যই টাইটেল বাংলা দিবেন, এবং বাংলার সাথে আপনি ইংলিশ দিয়ে দেবেন। এটা বাংলিশ না, টোটাল ইংলিশ, অর্থাৎ বাংলায় যা বোঝাচ্ছেন ইংলিশও তা বোঝাবেন। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এভাবে দিলে হবে কি, সেম টপিক্সে আপনি আপনার ভিডিওটা বাংলায় কিংবা ইংলিশেই সার্চ দেন, তাহলে সেটা সামনে কিংবা সবার উপরে চলে যাবে সার্চ রেজাল্টে। তারপর হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনের আগে আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা আমাদের যে টাইটেল লেন্থ, এটা 100 ওয়ার্ডের উপরে, 100টা লেটারের উপরে হতে পারবে না। এখানে সর্বোচ্চ 100টা লেটার আমরা দিতে পারবো। সো এটা মাথায় রাখতে হবে, স্পেসিং সহ 100টা লেটার হবে, এর মধ্যেই আমরা দিব। তারপর হচ্ছে ডিসক্রিপশন। এখন বিষয় হচ্ছে ডিসক্রিপশনে কী দিব। আমরা এআই দিয়ে টাইটেল এবং ডিসক্রিপশন দুইটাই লিখতে পারি, যেমনটা আমরা চ্যানেলের নাম, চ্যানেল ডিসক্রিপশন লিখছিলাম। জাস্ট ভিডিওর টপিক্সটা যদি আমরা এআই টুলসকে বলে দিই, চ্যাটজিপিটিকে বলে দিই, তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, যে ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশনটা লিখতে পারবো। সো এটা কীভাবে ইজিলি লেখা যায়, কিংবা আপনার ম্যানুয়ালি কীভাবে লিখবেন। ম্যানুয়ালি লেখার জন্য খুবই সহজ, আপনার ভিডিওটার যে টপিক্সের উপর, সেই টপিক্সটা আপনি সুন্দর করে এখানে লিখে দেবেন, যে এই ভিডিওতে আমি এই বিষয়গুলো দেখাইছি, কিংবা এই বিষয়গুলো আলোচনা করছি, কিংবা এই ভিডিওতে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। এখন বিষয় হচ্ছে, অনেকে আবার বাংলা লিখতে সময় লাগে, বাংলা লিখতে পারে না, তাদের জন্য একটা চমৎকার আইডিয়া হচ্ছে ভয়েস টু টেক্সট। ভয়েস টু টেক্সট নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা ভয়েস টু টেক্সট লিখবেন, লেখার পর আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, অনলাইন এটাতে যাবেন, স্পিচ টেক্সার এইটাতে যেতে পারেন। এই যে এইখানে আসবেন, আসার পর আপনারা যে কাজটা করবেন, এখানে এসে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে চান। আপনি এখানে নর্মালি বাংলা লিখবেন, বাংলা লেখার পর এখন আপনি যে কথাই বলেন এখানে বাংলা আসবে। তো আমি শুরু করি, আপনার মাইক্রোফোনটা এলো করে দিবেন। এবার আমি বাংলা ভয়েস দেওয়া শুরু করতেছি, আপনারা দেখেন কিভাবে আমার কথার সাথে সাথে ভয়েসগুলা এখানে ট্যাক্স আকারে লেখা হচ্ছে। সো এইভাবে আপনি খুব সহজে অল্প সময়ে ভিডিও ডিসক্রিপশন লিখতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন লেখার পর আমি এটা কেটে দিই। এটার সাইটের নাম মনে রাখবেন, speechtax.com কিংবা taxer.com। ওকে, সো এটা লিভস নিলাম।
তো লিভস নেওয়ার পর এবার ডিসক্রিপশন দেওয়ার পর আপনার থাম্বনেইল। তো থাম্বনেইলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আসলে ভিউ পেতে হলে আপনার থাম্বনেইল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার থাম্বনেইল যদি ভালো না হয়, অর্থাৎ থাম্বনেইল যদি প্রফেশনাল, আই ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ না হয়, তাহলে আপনার যত ভালো ভিডিও দেন সেটা অনেক কম ভিউ পাবে। সো এই জন্য থাম্বনেইলটা খুবই গুরুত্বপূর্ণ। তো থাম্বনেইল কীভাবে ডিজাইন করবেন, এইটাও আমরা ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন করতে পারবো, এবং ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেইল ডিজাইন করা যায় এটা সম্পূর্ণ ভিডিও গাইডলাইন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। বাট ফার্স্ট অফ অল আমরা জাস্ট মার্ক করে রাখতেছি যে ভিডিও আপলোড করার সময় কোন কোন বিষয়গুলো আমাদের লাগবে। টাইটেল লাগবে, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন, থাম্বনেইল আমরা চাইলে 3টা দিতে পারি। টেস্ট করার জন্য এবি টেস্টিং, অর্থাৎ কোন থাম্বনেইলটা ভালো কাজ করতেছে। বাট আমরা শুরুতেই একটা দিয়ে আগে কাজ চালাই, পরবর্তীতে আমরা এবি টেস্টিং নিয়ে কাজ করব। তারপর প্লেলিস্ট খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ প্লেলিস্ট খুঁজে। আপনি যদি একটা সিরিজ প্লেলিস্ট করেন, যেমন এটা আমাদের একটা সিরিজ প্লেলিস্ট, অর্থাৎ এখানে 1 by 1, 1, 2, 3, 4, 5 এইভাবে একটার পর একটা ভিডিও আছে। সো আপনি যদি প্লেলিস্ট সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনার প্লেলিস্টও ইউটিউব সার্চ রেজাল্টে র্যাঙ্ক হবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, ইউটিউবে যাচ্ছি, তারপর আমি লিখলাম শপিফাই ড্রোন থিম কাস্টমাইজেশন টিউটোরিয়াল, এটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ইংলিশ চ্যানেলের ভিডিও চলে আসছে প্লেলিস্টে, এই যে দেখতে পাচ্ছেন। সো প্লেলিস্ট দেওয়ার ফলে এটা কিন্তু কাজে আসছে। এখন আমি যদি আরেকটু ফিল্টার করি যে এটা শুধু কি আসবে, যেমন ভিডিও, শর্টস, চ্যানেল, প্লেলিস্ট, আমি চাচ্ছি শুধু প্লেলিস্ট আসবে, তাহলে দেখুন প্লেলিস্টে সিলেক্ট করলে আমারটা সবার উপরে আসে। এই যে এটা কিন্তু খুবই পজিটিভ যে আমার ভিডিওগুলো সবার উপরে আসতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এখানে প্লেলিস্ট সিলেক্ট করবেন। এখন বিষয় হচ্ছে কী প্লেলিস্ট। আপনার ভিডিওটা যদি হয়, ফর এক্সাম্পল আপনি একটা রান্নার ভিডিও করলেন, একটা প্লেলিস্ট নাস্তা বানানোর সহজ উপায়, এই প্লেলিস্টে শুধু নাস্তার ভিডিওগুলো দিলেন। একটা প্লেলিস্ট হইতে পারে বাচ্চাদের জন্য পুষ্টিকর নাস্তা, আরেকটা হইতে পারে বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার, আরেকটা হইতে পারে বিভিন্ন পার্টি রিলেটেড ফুড নিয়ে, যেমন পার্টি রিলেটেড যে খাবারগুলো হয়, আরেকটা হইতে পারে যে লাইক বয়স্ক মানুষদের জন্য সহজ কিংবা পুষ্টিকর খাবার কিংবা হেলদি ফুড, এইরকম ডায়াবেটিস রোগীদের জন্য খাবার কিংবা রান্নাবান্না এইরকম। সো বিভিন্ন ক্যাটাগরির প্লেলিস্ট হইতে পারে, এবং প্লেলিস্টের উপর বেস আপনার ভিডিও যে রিলেভেন্ট হবে সেই রিলেভেন্টে আপনি প্লেলিস্ট সিলেক্ট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে নো ইটস নট মেড ফর কিড, কারণ আমরা এটা অটোমেটিক্যালি এক জায়গাতে সিলেক্ট করছিলাম। কোন জায়গাতে, এই যে আমাদের সেটিংস, তারপর ডিফল্টে আমরা অ্যাডভান্স, এই যে এখানে আমরা কোনো একটা জায়গাতে আমরা সিলেক্ট করছিলাম পিপল স্টার্টার চ্যানেল অ্যাডভান্স, হ্যাঁ, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আমরা এটা এখানে সিলেক্ট করছিলাম। তো যাই হোক আমরা আবার চলে যাই। ওকে, তো চলে যাওয়ার পর এইবার আমাদের কি করতে হবে, সি মোড়ে ক্লিক করব। সি মোড়ে আসার পর এখানে কোনো কিছু না করে জাস্ট ভিডিওর ট্যাগগুলো দিয়ে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 500 ওয়ার্ডের সর্বোচ্চ ট্যাগ দিতে পারবো। সো এখানে আমাদের ভিডিও রিলেভেন্ট ট্যাগগুলো দিয়ে দিব। যেমন এখানে ট্যাগগুলো দেখতেছেন ফ্রিল্যান্সার, ফ্যামিলি, এই সেই অনেক কিছু, বাট আমার এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি। সো এখানে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি, এই ট্যাগগুলো দিতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাকবে, এখানে কিছু করার দরকার নাই। ক্যাটাগরি বাই ডিফল্ট থাকবে, অর্থাৎ যেগুলো আমরা নর্মালি সেটিংসে গিয়ে সেট করছিলাম এইগুলো এখানে আছে। তারপর এখানে যে জিনিসটা আপনাদের করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, অর্থাৎ ভিডিও এন্ড হওয়ার পর আসলে ভিডিও যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন কোন ভিডিওটা দেখাবে এটা আমরা চাইলে এইখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে একটা সাবস্ক্রাইবার বাটন, তারপর একটা ভিডিও, তারপর 2টা ভিডিও দেখাইতে পারি। একটা সাবস্ক্রাইবার বাটন, একটা ভিডিও এই মধ্যে দেখাইতে পারি, উপরে নিচে যে কোনো জায়গায়, কিংবা 2টা ভিডিও, একটা সাবস্ক্রাইবার বাটন দেখাইতে পারি। এবং এইগুলো আবার আমরা সিলেক্ট করতে পারি যে কোন ভিডিওগুলো দেখাবে। যেমন ফর এক্সাম্পল বেস্ট ফর ভিউয়ার মোস্ট রিসেন্ট আপলোড, আমরা চাইলেই চুজ স্পেসিফিক ভিডিও সিলেক্ট করে দিতে পারি। তো এইভাবে আমরা ভিডিও এলিমেন্ট অ্যাড করব। তারপর নেক্সট
নেক্সটে কিছু করতে হবে না, ইনিশিয়াল চেক সব কিছু ঠিক আছে, কোনো কপিরাইট ইস্যু নাই। যদি থাকতো তাহলে এখানে রেড কালারের ওয়ার্নিং দেখাইতো। তারপর ভিজিবিলিটি, আমরা যদি চাই এটাকে পাবলিশ করে দিতাম, আমরা এখনই পাবলিশ করতে পারি, আনলিস্টেড করতে পারি, প্রাইভেট করতে পারি, কিংবা শিডিউলে রাখতে পারি। সো আমরা রাইট নাও এটাকে প্রাইভেট রাখছি, এগুলা আমরা পরবর্তীতে আপলোড দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওর ডিসক্রিপশন কীভাবে লিখবেন। তো এখন আপনারা চাইলে ChatGPT ইউজ করে ডিসক্রিপশন লিখতে পারেন, এবং একটা ওয়েবসাইট দেখলাম ভয়েস টু টেক্সট, তারপর আর একটা হচ্ছে আমাদের যে র্যাপিড ট্যাগ জেনারেটর, এই যে এখানে ট্যাগ যে দিবেন এটা র্যাপিড ট্যাগ দিয়ে করা যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখব, এবং আমরা আস্তে আস্তে আমাদের গোলের দিকে এগিয়ে যাচ্ছি, এবং কনসিস্টেন্সলি কাজ করলে অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।